যে ঢুকতেছে এখন ধরতেছেন নাকি আপনারা? ওই যে উল্টা রং যে পড়তেছে পিটা নেই একটারে, ওই যে ধরা দিবেন নামলা না নামা মাইক। গ্যারেজে রয়্যাল এনফিল্ড আইসা পড়ছে ভাইয়া, এমনি আইসেন বিপদে পড়ে একটা একটা ছোট বাচ্চা মারা গেছে শুনে তো আমার অনেক কষ্ট লাগতেছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ ফেব্রুয়ারি মাসের 11 তারিখ, ঘড়িতে সময় এখন বিকাল 5:30। আজকে আমি একটু মেডিকেলে গেছিলাম, আপনার ভাবিকে নিয়ে একটু অসুস্থ ছিল, তাই ওখান থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে। তারপরে আবার একটা চাবি বানাইছি ডুপ্লিকেট বাইকের লেগা, ওগুলো পরে ভিডিওতে দেখাইতেছি। কারণ পাঠা হয়ে অলরেডি একটা রিকোয়েস্ট ধরে ফেলেছি, আর যাত্রী আছে এই মুখে আলবার জ্যাকেট। অলরেডি আমি ওনাকে পিক করতে চলে আসছি, আর যাত্রী যাবে ধানমন্ডির কলা বাগান। চলেন বাইরে আগে পিক করি, তারপর বাকিটা বলতেছি। আজকে যখন গ্যারেজ থেকে বাইকটা বের করতে গেছি তখন যা দেখি একটা রয়্যাল এনফিল্ড রাখা। ইনশাআল্লাহ যদি পরিচিত মধ্যে কারো হয় তাড়াতাড়ি টেস্ট ড্রাইভ দেবো এবং রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া যাবেন ওই কলা বাগান না? হ্যাঁ চলো, ভাইয়াকে পায়ে গেছি, বসেন ভাইয়া। যাবো ভাইয়া, বিসমিল্লাহ। রোড তো ফাঁকাই মনে হইতাছে দেখা। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার বাইকের চাবি একটাই, দুইটা চাবি আমি পাই নাই। যখন আগের মালিক থেকে কিনছি তখন একটা চাবি পাইছি, তাই আজকে আমি নয়া বাজারে আইসা আর একটা চাবি বানিয়ে নিলাম। চাবি আলাদা ভিডিও করতে না বলছিল, তাই ওদের ভিডিও করে নিই। এই যে দুইটা চাবি বানিয়ে নিলাম, এখন মোটামুটি সেফ থাকা যাইব। উল্টা যে ঢুকতেছে এখন ধরতেছেন নাকি আপনারা? ওই যে উল্টা রং যে পড়তেছে পিটা নেই একটারে, মারবেন ধরে মামলা দিবেন পরে। ধরা দিবেন মামলা না নামা মাইক। দেশে আইন নামক একটা জিনিস থাকলেও ভাই দেশের পাবলিক এখন এটা মানতেছে না, যার যেটা মন চাইতেছে তাই করতেছে। পুলিশদের কোনো সম্মান দেখাইতেছে না, কি যে হবে দেশটার আল্লাহই জানে। মঙ্গলবার হিসেবে যে এত সময় লাগবো আমার কল্পনার বাইরে ছিল। আমার তো মনে হয় প্রায় ঘন্টার কাছাকাছি লাগছে, প্রায় হয়ে গেছিল, আর 15 মিনিট হইলেই ঘন্টা হয়ে যেত। ভাইয়া 123 টাকা 47 পয়সা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। একটা রেটিং দিয়ে দিন ভাইয়া। যাক, প্রথম ট্রিপটা কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপটা কমপ্লিট হয়ে গেল। এখন দ্বিতীয় ট্রিপের জন্য অপেক্ষা করতেছি। প্রথম ট্রিপটার ভাড়া ছিল 148 টাকা, আর যাত্রীর ডিসকাউন্ট ছিল 25 টাকা। পাঠাও কমিশন গিয়েছে 22 টাকা। আর আমাদের রাইড করা লেগেছে প্রায় 6.67 কিলোমিটার, সময় লেগেছে প্রায় 45 মিনিট। অনেক জ্যাম পাইছি রাস্তায়। আলহামদুলিল্লাহ পাঠায় আরও একটা রিকোয়েস্ট চলে আসছে। এর আগের যাত্রীর নামাইছিলাম 6:15-তে, আর এখন বাজে 6:25। যাত্রী আছে এই যে ডলফিন গলি মল্লির ভিতরে, মানে কলা বাগানের গলিডলির ভিতরে, ডলফিন গলিও বলে অনেকে এটাকে। আর যাবে হলো ইস্ট রামপুরা। চলেন যাত্রীকে পিক করি। আপু রামপুরা যাবেন? কিভাবে গেলে আপু ভালো হবে? বিজয় সরণি দিয়ে গেলে ভালো হবে নাকি বাংলা মোটর দিয়ে? তাহলে তো বিজয় সরণি দিয়ে যেতে হবে। যাবো কিভাবে? চলেন। কাউরান বাজার দিয়ে হাতিরঝিল ঢোকার সময় আবারও আজকে ট্রেনের সাথে আমার দেখা হয়ে গেল। আমার আর ট্রেনের জানি কেমন অদ্ভুত একটা রিলেশন আছে, খালি বারবার দেখা হয়ে যায়। ও 139 টাকা আসছে, 139। থ্যাংক ইউ। হ্যাঁ 139। না মেবি নো, আমি দেখতে পারি, দাঁড়ান একটা মিনিট দেখে নিই। আপনি রিটার্ন পাবেন কত? 139 হলে 360 টাকা হবে। হবে হবে।
50 আবার 110 100 ওকে আপু থ্যাংক ইউ আপু আসসালামু আলাইকুম একটা রেটিং দিয়ে দিন আপু আলহামদুলিল্লাহ এখন ঘুরতে বাজে 7:25 আর আমি আছি রামপুরা মহানগর প্রজেক্টে আরও একটা রিকোয়েস্ট চলে আসছে পাঠাবে যাত্রী আছে মহানগর প্রজেক্টের একটু বাইরে আর যাবে হলো ধানমন্ডি শঙ্কর বাস চলেন যাত্রীকে পিক করি তো লোকেশনে আসার পরে যাত্রীর সাথে যোগাযোগ করা যাচ্ছিল না পর অনেক কষ্টে যোগাযোগ করলাম শুনলাম উনি নাকি উপরে একটা রাইড দিয়ে চলে গেছে কোন কেমনটা লাগে মানে মানুষ একসাথে পাঠাবেও দেয় আবার উবারেও দেয় যারটা আগে আসে ওরটা দিয়ে যাইব গা এটা কোনো কথা ওটা উনি এখন ক্যান্সেল করে দিছে ভাবছিলাম যে কোয়েস্ট বোনাসটা পুরো হয়ে যাব হইলো না কি আর করার এখানে আবার 15 মিনিট লস হয়ে গেল আলহামদুলিল্লাহ ঘড়িতে বাজে এখন 7:46 পাঠায় আরও একটা রিকোয়েস্ট চলে আসছে যাত্রী আছে এই যে এখানেই ওয়াসার সামনে আর যাবে হলো মুগদা চলেন যাত্রীকে পিক করি হ্যাঁ ঠিক আছে আপনি হ্যাঁ ওই ভাইয়া কি ঠিক করে দিছে আচ্ছা ঠিক আছে লোকেশন ঠিক দিছে তো ওনারা বইলা দেয় আপনারা যে পাইছি হ্যাঁ জি জি চলেন ভাইয়া জি জি ভাইয়ার নাম কি তোফায়েল ও আর শাখাওয়াত ভাই হলো রিকোয়েস্ট হ্যাঁ চলেন যাই বিসমিল্লাহ আঙ্কেল 101 টাকা ওই 100 ধরেন না 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 আঙ্কেল থাক না না আঙ্কেল সমস্যা নেই আপনি চা খাবেন নাকি কোন আপনার কিছু খাওয়াই এমনি আইছেন বিপদে পড়ে একটা ছোট বাচ্চা মারা গেছে শুনে তো আমার অনেক কষ্ট লাগতেছে 400 টাকা আছে দাদা জি 400 না 400 টাকা তো নাই আমার কাছে বাকি একজনকে দিয়ে দিছি ঠিক আছে আচ্ছা আঙ্কেল ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ তো এই আঙ্কেল আসছে মুগদা মেডিকেল কলেজ হসপিটালে ওনার এক ভাতিজি মারা গিয়েছে দূর সম্পর্কেরই মাত্র 14 বছর বয়স উনি এখনো জানেন না কিভাবে মারা গেছে অসুস্থ ছিল নাকি অনেকদিন যাবত তাহলে দেখছেন একটা জিনিস বোঝা যায় যে বয়স কোনো ম্যাটার না মৃত্যু একদিন আসবেই তাই আমাদের সবাইকে মৃত্যুর জন্যই কাজ করতে হবে মৃত্যুর কথা মাথায় রেখে কাজ করতে হবে তো এই ট্রিপটা কমপ্লিট করার ফলে আজকে যে কোয়েস্ট বোনাসটা ছিল ওটা আমরা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আর লাস্ট যে যাত্রীরা নামাইলাম ওনার ভাড়ার ব্রেকডাউনটা আপনাদের সাথে শেয়ার করি লাস্ট যে যাত্রীরা নামাইলাম ওনার ভাড়া ছিল হলো গিয়ে 125 টাকা ওনার ডিসকাউন্ট ছিল 25 টাকা পাঠাও কমিশন গিয়েছে প্রায় 13 টাকার মতো আমরা রাইড করলাম 5 কিলোমিটার সময় লাগছে 25 মিনিট এখন ঘড়িতে বাজে 8:50 এর আগের যাত্রীরা নামাইছিলাম মুগদা মেডিকেল আর এখন আমি চলে এসেছি সায়দাবাদ এই পুরা প্রায় 3 কিলোমিটার রাস্তাটাই না আইছি কোনো রিকোয়েস্ট নাই কিচ্ছু নেই আধা ঘন্টা যাবত এদিক ওদিকে ঘুরতেছি এখন ঘড়িতে বাজে রাতের 9টা পাঠাও একটা রিকোয়েস্ট আসছিল যাত্রী যাবে হলো সায়দাবাদ থেকে টঙ্গীর চেরাগালি প্রায় 28 কিলোমিটার বা 29 কিলোমিটারের মতো পথ আর ভাড়া দেখাতে ছিল 460 টাকা আমি আর যাই নাই ওটা আমি ক্যান্সেল করে দিচ্ছি আমি সচরাচর ক্যান্সেল করি না তো এই ট্রিপটা ক্যান্সেল করেছি কারণ এখন টঙ্গী গেলে আবার আসুন যাবে আর আমার বাসা থেকে একটা ফোন এসে ছিল যে কারণে আমার এখন আগের বাসায় যেতে হবে তো এখন আমি বাসার দিকে রওনা দিয়ে দিছি তাহলে চলেন ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যাই সেটা হলো হিসাব কিতাব আজকের হিসাব কিতাব করার কোনো ইচ্ছাই নেই কারণ যে বাজে মার্কা রাইড শেয়ার হয়েছে কালকেও খুবই বাজে রাইড শেয়ার হয়েছে আজকেও সেটার পুনরাবৃত্তি ঘটলো আমি পাঠাবে মাত্র 3টা ট্রিপ কমপ্লিট করলাম আর ইনকাম করছি 365 টাকা আর 100 টাকা পাবো ওই বোনাস তাহলে টোটাল হলো 465 টাকা আর বাইক রাইড করছি মোটামুটি 25 কিলোমিটারের মতো আর আজকে আমি টোটাল রাইড শেয়ার করলাম মোটামুটি 3.5 ঘন্টা তো 3.5 ঘন্টা রাইড শেয়ার করে ধরেন না 350 টাকার থেকে একটু বেশি ইনকাম করছি তো যাই হোক যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ ভিডিওটা আর বেশি লম্বা করুন না কারণ ভালো লাগতেছে না বাসায় চলে যাবো তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ঢাকাইয়া পাইকারের পাশেই থাকবেন আমাদের 300 সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার আপনারা পুরো করে দেন তাই সাবস্ক্রাইব করেন ভিডিওটা লাইক কমেন্ট করেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।